তবে কি রাশিয়াকে বিজয়ী করে ইউক্রেন যুদ্ধের সমাধানের পথ খুঁজছে ডোনাল্ড ট্রাম্প? 4 ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি বিবেচনার বাইরে রাখার প্রস্তাব। ট্রাম্পের মনোনীত রাশিয়া ইউক্রেন বিষয়ক নতুন প্রতিনিধি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলোগস সহ 3 জন গুরুত্বপূর্ণ উপদেষ্টার প্রস্তাবগুলোতে কিছু সাদৃশ্য রয়েছে। এছাড়া কূটনৈতিক সমাধানে যাওয়ার জন্য মস্কো ও কিয়েভকে চাপ দেওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টারা। আলোচনায় রাজি না হলে কিয়েভকে সামরিক সহায়তা বন্ধের হুমকি দেওয়ার প্রস্তাবও করেছেন তারা। এদিকে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন 20 জানুয়ারি তার শপথ গ্রহণের পর 24 ঘন্টার মধ্যেই এই প্রায় 3 বছরের পুরনো সংঘাতের সমাধান করবেন। তবে পরিকল্পনার ছিটে ফোটারও আভাসও তিনি এখনও দেননি। অবশ্য সংঘাতের পেছনে অনেক জটিলতা থাকায় ট্রাম্পের জন্য এই প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষক ও সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। তবে উপদেষ্টাদের বক্তব্য থেকে ট্রাম্পের সম্ভাব্য শান্তি পরিকল্পনার কিছু আভাস পাওয়া যায়। এদিকে সেনা সংকটে থাকা ও নিয়মিত বিভিন্ন অঞ্চলের দখল হারিয়ে দিশেহারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির আলোচনার বিষয়ে সুর কিছুটা নরম করেছেন। ন্যাটো সদস্যপদ পেতে এখনও দৃঢ় প্রতিজ্ঞ হলেও সম্প্রতি তিনি বলেছেন, ইউক্রেনের দখল হওয়া কিছু অংশ কূটনৈতিকভাবে পুনরুদ্ধার করার পথ খুঁজতে হবে। কিন্তু বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে আলোচনায় বসতে রাজি হওয়ার কোনো বাস্তবসম্মত কারণ নেই পুতিনের। কারণ ইতিমধ্যে দুর্বল অবস্থানে থাকা ইউক্রেনের সামনে আরও আক্রমণের সুযোগ পেতে পারেন তিনি। রাশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ গোয়েন্দা ইউজিন রুমার বলেছেন, পুতিনের কোনো তাড়া নেই। ইউক্রেনের ন্যাটো সদস্য পদের স্বপ্ন ত্যাগ ও দখলকৃত 4টি প্রদেশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার মতো শর্ত থেকে সরে আসার বা নমনীয়তা দেখানোরও ইঙ্গিত দেননি তিনি। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।